বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা টাকা কবে থেকে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও কিন্তু যাদের স্ট্যাটাস চেক করে দেখাচ্ছিল ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, তাদের কিন্তু এখন দেখাচ্ছে অ্যাপ্রুভ। তো কারা কারা টাকা পাবে, কারা কারা পাবে না সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। কেন্দ্রের এনএসএপি প্রকল্পের অধীনে প্রায় 21 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য। অধিকাংশই বার্ধক্য ভাতা। এক্ষেত্রে কেন্দ্রের তরফে প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট কোটা ধার্য করা আছে। পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা 21 লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে গেছে এ রাজ্যের আরও প্রায় 5 লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। তার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে 26 লক্ষ করার জন্য তোড়জোড় শুরু হয়ে গেল। নবান্নে এমনই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও 5 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত, এই 21 লক্ষ ছাড়াও রাজ্য নিজস্ব কোষাগার থেকে 80 লক্ষের বেশি মানুষকে মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করে। বাজেট ঘোষণায় বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন 500 টাকা করে বাড়ানোর প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ এতদিন প্রবীণ নাগরিক বিধবা মহিলারা মাসে 1000 টাকা করে পেনশন বা আর্থিক সাহায্য পেতেন। এবার থেকে 1500 টাকা করে পাবেন তারা। গত মাসে রাজ্য সরকারের উদ্যোগে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। সেই সমস্ত জনকল্যাণ শিবিরে নতুন করে বার্ধক্য ভাতার আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল। সূত্রের খবর, তৃণমূল সরকার থাকাকালীন অনেক উপভোক্তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এবং ব্লক অফিসে গিয়ে বার্ধক্য ভাতার জন্য ফর্ম জমা করেছিলেন। তাদের এই স্ট্যাটাস দেখাচ্ছিল এতদিন ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, এখন তাদের দেখাচ্ছে অ্যাপ্রুভ। এই উপভোক্তারা খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। যারা আগে থেকে টাকা পাচ্ছিলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, তাদের প্রত্যেকের ডকুমেন্টস পুনরায় ভেরিফাই করা হচ্ছে। এই জন্য টাকা দিতে সময় লাগছে। এই স্ট্যাটাস চেক করলে মে ও জুলাই মাসের পাশে দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েট। সূত্রের খবর, 2 মাসের টাকা দেওয়া হবে একসাথে। এই জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের প্রথম দিকে টাকা ছাড়বে বলে সূত্রের খবর। তো বন্ধুরা, আমি একজন উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখলাম। এনার কিন্তু কয়েকদিন আগে এখন দেখাচ্ছিল কিন্তু ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং। তো এখন কিন্তু স্ট্যাটাস চেক করে দেখাচ্ছে অ্যাপ্রুভ, অর্থাৎ ইনি কিন্তু খুব শীঘ্রই টাকা পাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যার দেখাচ্ছিল ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, এখন দেখুন তার দেখাচ্ছে কিন্তু অ্যাপ্রুভ। এরকম অনেকেই আছে যারা আগে তৃণমূল সরকারের সময়ে 5 বছর আগে বা 6 বছর আগে দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন, তাদের কিন্তু বর্তমানে অ্যাপ্রুভ চলে এসেছে। তো আপনারাও কিন্তু অবশ্যই আধার কার্ডের নাম্বার বা মোবাইল নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে স্ট্যাটাস চেক করে দেখে নিন যে আপনার অ্যাপ্রুভ লেখা এসেছে কি না। যদি অ্যাপ্রুভ লেখা চলে আসে তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না। শুধুমাত্র আপনি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করে রাখবেন, তাহলেই হবে। তো বন্ধুরা, যারা আগে থেকে টাকা পেয়ে আসছিলেন তাদের কিন্তু স্ট্যাটাস চেক করে দেখুন, পেমেন্ট স্ট্যাটাসের ঘরে লেখা রয়েছে কিন্তু মে মাসের পাশে পেমেন্ট নট ইনিশিয়ার, এবং দেখুন জুলাই মাসের পাশে লেখা রয়েছে পেমেন্ট নট ইনিশিয়ার। তো বন্ধুরা, মে মাস এবং এই জুলাই মাসের টাকা আপনারা কিন্তু 2 মাসের টাকা একসাথেই পাবেন বলে সূত্রের খবর। তো সেটা কিন্তু এই জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন। এরকমটা কিন্তু আপডেট উঠে আসছে।
তো আপনারা কিন্তু অবশ্যই একবার স্ট্যাটাস চেক করে দেখে নিন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।